হ্যালো। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি আলহামদুলিল্লাহ। ৬ জন জয়েন করছে মাত্র। আর কি কেউ জয়েন করবে? হ্যালো। হ্যাঁ, শিবলি, সবাই কি লিঙ্ক পাইছে ক্লাসে? হ্যালো। জি স্যার। আচ্ছা, আমার নেটের সমস্যা করতেছে। তোমরা একটু কাইন্ডলি আজকে রেসপন্স করো আর কি, হ্যাঁ? মানে যদি কথা শুনতে না পাও, ঠিক আছে? বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, আমি তাহলে ক্লাস শুরু করি আর কি। আচ্ছা, পিউরিন, পাইরিমিডিন এগুলো সম্বন্ধে কারো কোনো আইডিয়া আছে? প্রিভিয়াস আইডিয়া কারো? স্যার এটা হচ্ছে নিউক্লিওটাইড। আচ্ছা, নিউক্লিয়ার। আচ্ছা, পিউরিন, পাইরিমিডিন বেস, হ্যাঁ? এখন পিউরিন, পাইরিমিডিন এগুলো আসলে কোথায় থাকে বলো তো? স্যার ডিএনএ তে থাকে। আচ্ছা, আরএনএ তে থাকে না? ডিএনএ স্ট্রাকচার। স্যার আরএনএ তে থাকে স্যার। স্যার বোথ ডিএনএ এন্ড আরএনএ। আচ্ছা, ঠিক আছে, ওকে। বোথ ডিএনএ না আরএনএ তে থাকে। আচ্ছা, এখন কিছু টার্ম আগে হচ্ছে পড়া লাগবে আর কি, হ্যাঁ? নিউক্লিয়েটেড মেটাবলিজম পড়তে গেলে ফার্স্টে কিছু টার্ম পড়তে হবে। তো সেই টার্মগুলো নিয়ে একটু কথা বলি আর কি ফার্স্টে আজকে, ঠিক আছে? পিউরিন কোনগুলা আর পাইরিমিডিন কোনগুলা? কয়েকটা মনে হয় বেজ আছে আর কি। তোমরা তোমাদের এগুলো জানা আছে কিনা আর জি কি? স্যার। সবার কি জানা আছে পিউরিন কোনগুলা, পাইরিমিডিন কোনগুলা? জি স্যার। স্যার জানছিলাম এখন ভুলে অ্যাডেনিন, গেছি। স্যার পিউরিন তো মনে হয় অ্যাডেনিন এবং গুয়ানিন না স্যার? হ্যাঁ। তো এগুলা আসলে মনে রাখার জন্য খুব সিম্পল একটা টেকনিক আছে। তুমি যে কোনো হয়েছে একটা পাশ মনে রাখবা,
তারপরের পাঁচটা উল্টা হবে আর কি, হ্যাঁ, মানে যেগুলো বাকি থাকবে সেগুলো আর কি। বুঝতে পারছো বিষয়টা? জি স্যার। আচ্ছা, তো অ্যাডেনিন আর গুয়ানিন হলো পিউরিন, তাহলে বাকি যেগুলো পিউরিন, থাকলো তিনটা সেগুলো হয়েছে পাইরিমিডিন। বুঝতে পারছো? পাইরিমিডিন। ক্লিয়ার হয়েছে সবার কাছে? জি স্যার। আচ্ছা আচ্ছা, এখন হচ্ছে এগুলো আসলে কিছু বায়োলজিক্যাল ফাংশন আছে আর কি, হ্যাঁ। বায়োলজিক্যাল ফাংশন গুলো কি, যদি একদম ভাইটালটা বলি তাহলে হচ্ছে নিউক্লিক অ্যাসিডের বিল্ডিং ব্লক। এখন বিল্ডিং ব্লক মানে কি, ধরো স্ট্রাকচারের যে মেন আর কি, হ্যাঁ, সেই কারণে বলা হচ্ছে এগুলো হচ্ছে বিল্ডিং ব্লক আর কি। তারপরে ধরো এখানে কিছু গুরুত্বপূর্ণ ফাংশন গুলো আছে, কেউ একজন একটু পড়ো আর কি, তাহলে সুবিধা হবে। একটু ফাস্ট পড়ো আর কি, আজকে তো দেরি করে Building ফেললাম আর কি। block of building block of nucleic acid, DNA and RNA involved in energy storage, massive contraction, active transport, maintenance of ion gradient, activate intermediates in biosynthesis. Example: UDP glucose as adenosyl methionine component of an coenzyme NAD, NADP, FAD, FMN, and coenzyme A. Metabolic regulators second messenger CMP, CGMP, phosphate donors in signal transduction, regulation of some enzymes by adenylation and uridylation. আচ্ছা, এখানে কিছু গুরুত্বপূর্ণ কথা বলি আর কি, হ্যাঁ। কিছু ইন্টারমিডিয়েটের বায়োসিনথেসিস করতে এগুলো এসে হেল্প করে, লাইক হচ্ছে ইউডিপি গ্লুকোজ, ভ্যারিওয়েসাল মিথিওনিন আর কি। তো এগুলোর হয়তো মেকানিজম আমরা ডিটেইল যাবো না আর কি আজকে, হ্যাঁ। বা হয়েছে মনে হয় এই টপিকের মধ্যে পড়ে না আর কি, এটা আর কি। আচ্ছা, এনএডি, এফএডি এগুলোর নাম হয়তো সবাই জানে আর কি, হ্যাঁ, কোয়েনজাইম আর কি। তো কোয়েনজাইমগুলোর স্ট্রাকচারে এগুলো হচ্ছে তোমার থাকে আর কি। আচ্ছা, সেকেন্ড মেসেঞ্জার কি? সেকেন্ড মেসেঞ্জার হচ্ছে স্যার স্যার সেল ওয়ালে থাকে, সেলের। আচ্ছা, মেসেঞ্জার মানে কি মানে আসলে? পরিবহন, মানে বার্তা বাহক। হ্যাঁ, বার্তাবাহক আর কি। তো ফার্স্ট, তাহলে হচ্ছে ফার্স্ট মেসেঞ্জার গুলো কি? স্যার হরমোন। হরমোন স্যার আচ্ছা, ফার্স্ট হ্যাঁ, মেসেঞ্জার, রাইট। সেকেন্ড মেসেঞ্জার টিএমপি স্যার আছে সেল। স্যার, এগুলোই স্যার হচ্ছে সেকেন্ডারি মেসেঞ্জার। হ্যাঁ, তো সেকেন্ড মেসেঞ্জার গুলোর কাজ কি, ধরো ওই হরমোন এগুলোর মাধ্যমে ধরো ইনডিউসড হবে, তারপরে ধরো এই সিগন্যালিং যে আমাদের ক্যাসকেড হরমোন আছে যেগুলো বডির স্যার মধ্যে। ব্যারিয়ার মানে ক্রস করতে পারে না, ওগুলোকে স্যার হচ্ছে হেল্প করে, মানে ওদের যে ইনফরমেশন গুলো সেগুলো সেই সাইক্লিক এএমপি বা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জিএমপি রাইট। এগুলো পাস করে হ্যাঁ, দেয়। তো ধরো হরমোন একটা রিসেপ্টরের সাথে বাইন্ড করছে, তো সে যে বাইন্ড করলো সেটা ধরো এই মেসেঞ্জার গুলোর মাধ্যমে হচ্ছে ট্রান্সপোর্ট হয়। ক্লিয়ার হচ্ছে বিষয়টা? জি স্যার। আচ্ছা, আর এটিপি তো সম্বন্ধে তো সবাই জানে আর কি, এটিপির বিষয়ে আসলে কিছু বলার নাই আর কি, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে বিষয়টা? জি স্যার। আচ্ছা, তো নেক্সট গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, এখন আমরা ওই নাইট্রোজেনাস বেস এগুলো বলে ফেলছি আর কি। আচ্ছা, এখানে দেখো পিউরিন গুলো আমরা পড়ছি, বাকিগুলো যেগুলো থাকবে পাইরিমিডিন। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, সবাই হয়েছে যে কোনো এক পাশ মনে রাখবা, তোমার যেভাবে সুবিধা হয় আর কি, ঠিক আছে? জি স্যার। বুঝতে পারছো? স্যার যে কোনো এক পাশ বলতে মানে কি বোঝাতে যে কোনো চাচ্ছেন, এই বুঝতে দুইটা পারি। আর কি, যে কোনো এই দুইটা পড়বা, তাহলে এটা জি এটা স্যার। বাদে যা থাকবে সেগুলো হয়েছে পাইরিমিডিন। বুঝতে পারছো? আচ্ছা, আমি জি মনে রাখার জি জন্য স্যার। আরো সহজ কিছু টেকনিক বলি আর কি, হ্যাঁ। পিউরিনটা কি ছোট না ওয়ার্ডটা? জি স্যার। পাইরিমিডিন ওয়ার্ডটা বড় না? জি তাহলে স্যার। মনে রাখবে এটার মধ্যে বেশি থাকবে আর কি, জি ঠিক স্যার। আছে? বড় বেশি, ছোট কম, ঠিক আছে? এখন মনে রাখার জন্য জি স্যার। সবচেয়ে মানে আমি যে থিওরিটা অ্যাপ্লাই করছিলাম আর কি, হ্যাঁ, ইন্টারমিডিয়েট থেকে এই একটাই পড়ছি, একটাই মনে আছে আর কি, হ্যাঁ। সেটা হলো যে ওই যে ফার্স্ট যে দুইটা করে ওয়ার্ড আর কি, অ্যাড, তারপরে জিইউ, পিউ। বুঝতে পারছো? ক্লিয়ার হয়েছে? তোমরা চাইলে কাজে জি লাগাইতে স্যার। পারো, না জি লাগলে স্যার। নিজের মতো করে অ্যাপ্লাই করতে পারো আর কি। স্যার এখানে স্যার মানে বেশি কম কিভাবে বলো স্যার? এখানে হচ্ছে দুইটা করে স্ট্রাকচার, মানে দুইটা করে রিং আছে স্যার পিউরিনের মধ্যে। না আর না না, আমি বলছি নাম্বার নাম্বার, এখানে আছে দুইটা, এখানে তিনটা। বুঝতে পারছো? ও হ্যাঁ স্যার। এই আর কি, এটা জাস্ট মনে রাখার জন্য, কোনো এটা ধরো লজিক না কিন্তু আর কি, হ্যাঁ, এই আর কি। আচ্ছা, স্যার তাহলে স্যার পিউরিন বা পাইরিমিডিন, মানে পিউরিন তো তাহলে দুইটা দেখলাম স্যার, পাইরিমিডিন কি স্যার আরো আছে? পাঁচটাই তো টোটাল নাইট্রোজেনাস বেস মানে পাঁচটাই তো। ডিএনএ। নাইট্রোজেন টোটাল পাঁচটা না?
সাইটোসিন থায়ামিন আছে, এগুলো নিয়ে কিছু কথা বলে তাহলে, যেহেতু কনফিউশন আছে আর কি। আচ্ছা, সাইটোসিন আর থায়ামিন হলো আমাদের ডিএনএ তে লাগে আর কি, এই দুইটার সাথে। ইউরাসিলটা আরএনএ তে লাগে, বুঝতে পারছো, থায়ামিনের পরিবর্তে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা আচ্ছা, এখন সুগার। আমাদের নিউক্লিক অ্যাসিডের বেসটা আসলে ওরকম ভাবে স্যার হয়নি, কারণ যে সেমিস্টারে আমাদের ছিল বেসিক কোর্সটা, সেই সেমিস্টারে স্যার কোভিড এর জন্য আমরা ক্লাস করতে পাইনি, এই জন্য স্যার আমাদের একটু কনফিউশন হয়তো ক্রিয়েট হবে স্যার। আপনি আচ্ছা, আমি একদম বেসিকটা ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? তো যদি কেউ কিছু বুঝতে না পারো একদম ফ্রিলি আমার কাছে শেয়ার করবো যে স্যার বুঝতেছে না। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন সুগার সম্বন্ধে তো আইডিয়া আছে সবার। জি স্যার। সুগার, আচ্ছা, আমরা আজকে জাস্ট একটা সুগার নিয়ে কথা বলবো, পেন্টোজ সুগার, ঠিক আছে? এখন পেন্টোজ কারণ কি? কারণ 5টা কার্বন বিশিষ্ট সুগার, এই কারণে পেন্টোজ, ঠিক আছে? বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা আচ্ছা, এখন হচ্ছে আমরা রাইবোজ সুগার আর কি, হ্যাঁ, রাইবোজ সুগারটা আমাদের লাগবে। এখন সুগার এখানে আমাদের দুই ধরনের সুগার লাগবে আর কি মেইনলি। একটা হলো ডি রাইবোজ, আর একটা হলো আমাদের ডিঅক্সি রাইবোজ, ঠিক আছে? জি স্যার। বুঝতে পারছো? এখন ডি রাইবোজ আর ডিঅক্সি, ডিঅক্সি মানে কি? মানে বের করেছে অক্সিজেন দিয়ে। আচ্ছা হ্যাঁ, 2 প্রাইম ডিঅক্সি মানে হচ্ছে ধরো অক্সিজেন বের করে দিচ্ছে। এখানে দেখো, ফোনটা বন্ধ করলে ভালো হয় আর কি। আচ্ছা, এখানে দেখো যে হয়েছে তোমার এই অক্সিজেনের পজিশনটা কোথায় আছে? সেকেন্ড। সেকেন্ড পজিশনে। এখানে দেখো Second একটা carbon. অক্সিজেন কিন্তু নাই এখানে, বুঝতে পারছো? Yes, sir. এই কারণে এটা হলো ডিঅক্সি। ক্লিয়ার? এখন ডিঅক্সিটা কোথায় লাগে? বললাম শোনা যে যাচ্ছে না। ডিঅক্সিটা কোথায় থাকে আর কি? স্যার ডি অক্সিডে 2 নম্বর পজিশন থেকে। না না না, মানে বলছি যে কোন ধরনের নিউক্লিক অ্যাসিড থাকে আর কি ডিঅক্সি, আর এই রাইবোজ কোথায় থাকে বলো? স্যার ডিএনএ তে ডি অক্সিরাইবোজ থাকে। আচ্ছা, ডিএনএ তে থাকে ডিঅক্সি, আরএনএ থাকে হচ্ছে রাইবোজ সুগার। রাইবোজ। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা আচ্ছা, এরপরে নিউক্লিওসাইড, নিউক্লিওটাইড, এগুলো নিয়ে কথা বলবো, ঠিক আছে? সাইড কি, টাইড কি বলো? নিউক্লিওটাইড হচ্ছে গিয়া, নিউক্লিওটাইড তো স্যার আমাদের ডিএনএ এর মধ্যে যেগুলো থাকে এগুলো তো নিউক্লিওটাইড। আচ্ছা, নিউক্লিওটাইড আছে, সাইড আছে, ঠিক আছে? বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখন নিউক্লিওসাইডটা কি? সাইড হলো তোমার পেন্টোজ সুগার থাকবে, জি স্যার। বুঝতে পারছো? আর হচ্ছে বেস থাকবে। ক্লিয়ার? থাকবে, একটা থাকবে না। পেন্টোজ সুগার, বেস, নিউক্লিওসাইড, সবার কাছে ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তারপরে নিউক্লিওটাইড, টাইডের সাথে নিউক্লিওসাইডের পার্থক্য কি? শুধুমাত্র একটা ফসফেট গ্রুপ। ক্লিয়ার হয়েছে? জি স্যার। যখন নিউক্লিওসাইডের সাথে একটা ফসফেট গ্রুপ যোগ হবে তখন তাকে আমরা বলবো নিউক্লিওটাইড। ক্লিয়ার সবার কাছে? স্যার শুধু এম অ্যাডিনোসাইনটা হচ্ছে নিউক্লিওসাইড, আর অ্যাডিনোসাইনের সাথে যখন স্যার একটা ফসফেট গ্রুপ যুক্ত হবে তখন স্যার এটা নিউক্লিওটাইড, রাইট? নিউক্লিওটাইড। জি স্যার। আচ্ছা আচ্ছা, এই ফিগারটা একটু দেখো তাহলে ক্লিয়ার হবে। দেখা যায়? জি স্যার। সবার কাছে ক্লিয়ার? কারো কোনো কনফিউশন থাকলে একদম ফ্রিলি বলো আর কি, কারণ এখন তোমার যদি বেসিক যদি ঠিক না থাকে পরে কিন্তু সমস্যা হবে আর কি। বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, স্লাইডের বিষয়ে কথা বলি। আমি হয়তো কিছু স্লাইড হচ্ছে স্কিপ করতে পারি আর কি, যেগুলো স্কিপ করবো তার মানে সেগুলো বাদ। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা, এই স্লাইডটা একটু দেখো, সবাই বুঝতে পারতেছো কিনা এখানে আর কি।
আরএনএ ডিএনএ এর সাথে একটা জাস্ট সিম্পল পার্থক্য আর কি কেমিক্যাল স্ট্রাকচারে। বেসিক পার্থক্যগুলো আমি বললে যাই, এখানে থাইমিন আছে, এখানে থাইমিন নাই, ইউরাসিল আছে। ক্লিয়ার আছে? জি স্যার। আচ্ছা, এখানে হয়েছে ইএমপি আর এখানে হয়েছে তোমার ডিঅক্সি ইএমপি। ক্লিয়ার? জি এখানে সবকিছু হয়েছে ডিঅক্সি টাইপের ফরম্যাট। ক্লিয়ার আছে সবার কাছে? জি স্যার। এখন আমরা জানি যে ডিএনএ তে কিন্তু, আচ্ছা যাই হোক, আমি এটা এখানে হয়তো কাজে লাগবে না আর কি, আমি জানার জন্য বলতেছি আর কি। অ্যাডেনিন আর থাইমিন হয়েছে বেস হয়, একসাথে হচ্ছে কানেক্ট থাকে আর কি। আর হয়েছে গুয়ানিন আর সাইটোসিন একসাথে কানেক্ট থাকে। এটা কি সবাই জানো তো? জি স্যার। এটিসিজি। আচ্ছা, এখন এই বেস গুলো বাদেও আরো কিছু বেস আসবে আর কি, ঠিক আছে? সেই বেস গুলো হয়েছে নিউক্লিওটাইড মেটাবলিজমে খুব কাজে লাগবে আর কি। ওকে, জি আচ্ছা, সেগুলো আসলে কি? হাইপোজেনথিন, জেনথিন, বুঝতে পারছো? জি স্যার। এই দুইটা বেস খুব কাজে লাগবে। এই নামগুলো যেহেতু নতুন, নামগুলো মুখস্থ করতে হবে। ওকে, সবগুলা না ওই পাশে দুইটা? এই দুইটা নাম, এগুলো তো আগে থেকে পড়া আর কি। এই স্যার এই নিচের গুলাই বলতেছি। এই যে নিচের দুইটা, এই যে দেখো এই দুইটা। আচ্ছা, এখানে যেমন হয়েছে তোমার ধরো এএমপি হয়, আইএমপি হইলো, বুঝতে পারছো? জি স্যার। ইনোসিনের সাথে আইএমপি, জেনথোসিনের সাথে এক্সএমপি। ওকে, জি স্যার। আচ্ছা, এগুলা স্ট্রাকচারে গেলে আস্তে আস্তে আরেকটু ক্লিয়ার হবে আর কি। কিন্তু মাথায় রেখো যে এই দুইটা লাগবেই আর কি, হ্যাঁ, যখন জি স্যার। নিউক্লিওটাইড মেটাবলিজম পড়বো আর কি। আচ্ছা, নিউক্লিওটাইডের যে বায়োসিনথেসিস গুলো হয় সেগুলো দুইটা পাথরের মাধ্যমে হইতে পারে আর কি, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, দুইটা পাথর কি? সেলভেজ পাথর একটার নাম, আরেকটার নাম হলো ডিনোভো পাথর। ওকে, একটা সেলভেজ পাথর, একটা ডিনোভো পাথর। আমরা কিন্তু আস্তে আস্তে জটিলের দিকে যাচ্ছি আর কি এখন, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এইখানে দেখো তো এই ফিগারটা বুঝতে পারতেছো কিনা সবাই? এই ফিগারটা কি বোঝা যায়? কোনো মিনিং আছে এটা? স্যার একটা হচ্ছে ফ্রম বেসিক মেটাবোলাইটস থেকে একেবারে মানে তৈরি হবে, একদম ধরো আর জিরো থেকে টাইপের আর কি, হ্যাঁ। জিরো থেকে। রিসাইকেল ফ্রম প্রি এক্সিস্টিং নিউক্লিওসাইডস, মানে পুরানো যে এক্সিস্টিং নিউক্লিওটাইডস গুলো থাকবে ওগুলো রিসাইকেল করে স্যার। এখানে দেখো এই যে গাড়ির ছবি আছে, হ্যাঁ, ভাঙাচোরা গাড়ি আর কি। ধরো ভাঙাচোরা গাড়ির জোড়া লাগা একটা নতুন গাড়ি করলো আর কি, হ্যাঁ। আর এটা ধরো একদম জি নতুন করে পার্টস টার্টস কিনে নতুন গাড়ি আর কি। ক্লিয়ার? জি স্যার। জি আচ্ছা, তাহলে ডিনোভো কোনটা? জিরো থেকে হিরো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, নতুনটা। হ্যাঁ, আর এটা হলো কি একদম পুরাতন থেকে আর কি, হ্যাঁ। আচ্ছা, জি স্যার। আচ্ছা, এখন এই জিনিসটা খুব ভালো করে একটু পড়তে হবে আর কি, কেউ একজন পড়ো। যে কোনো একজন এই স্লাইডটা একটু পড়ো। Purines are not initially synthesized as bases. First purine derived from is inosine monophosphate (INP). The purine base is hypoxanthine. AMP and GMP are formed from INP. কি বুঝতে পারছো? মানে পিউরিন গুলা ইনিশিয়ালি সিনথেসাইজড হতে পারে না ফ্রম বেস, মানে প্রি বেস থেকে। ফার্স্টে যে পিউরিনটা থাকে সেটা ডিরাইভড হয় হচ্ছে আইএমপি থেকে। আচ্ছা, এখানে আমি একদম যদি সিম্পলি বলি, হাইপোজেনথিন যখন হয়েছে রাইবোজের সাথে যোগ হয়
তখন তাকে বলা হয় আইএমপি। ক্লিয়ার সবার কাছে? জি স্যার। যেমন ধরো অ্যাডিনোসিন যখন বেজের সাথে যুক্ত হয় তখন তাকে বলে এএমপি। এখানে হাইপোজেনসিন যখন বেজের সাথে যুক্ত হয়, না সরি সুগারের সাথে আর কি, তখন তাকে বলা হয় আইএমপি। ক্লিয়ার সবার কাছে? জি স্যার। আচ্ছা, এই আইএমপি থেকে আমাদের এএমপি আর জিএমপি তৈরি হয়। ওকে? জি স্যার। আচ্ছা, সেটাতে পরে আসতেছে। এখানে এই পার্টটা একটু বোঝার চেষ্টা করো আর কি। আমি তোমাদেরকে হয়েছে কতক্ষণ 2-3 মিনিট টাইম দিলাম, একটু নিজেরা হয়েছে দেখার চেষ্টা করো। দেখা যায় স্লাইড? একটু ছোট দেখা যায়। এটা একটু, স্যার এনাফ। এটা আসলে একটু ছোট আর কি। হ্যাঁ, আমি এটার জন্য আসলে কিছু করতে পারতেছি না, মানে বড় করা আসলে অপশন নেই আর কি। হ্যাঁ, যেহেতু এটা স্লাইডের মধ্যে আছে আর কি, বইয়ের মধ্যে থাকলে আমি বড় করে ট্রাই করতে পারতাম আর কি। আচ্ছা, তোমরা এটা একটু দেখার চেষ্টা করো, দেন হয়েছে আমি তোমাদেরকে ডিটেলস বোঝাবো আর কি। ঠিক আছে? এখান থেকে ধরো স্টেপটা শুরু করবা, আস্তে আস্তে করে বোঝা। এখানে কিছু বোঝার বিষয় আছে আর কি। ঠিক আছে? এখান থেকে ধরো দেখা শুরু করবা আস্তে আস্তে করে, আহ, এই হয়ে এদিকে যাবা, তারপর আবার এখান থেকে ব্যাক করে নিচে আসবা। ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, এখানে মেইন বিষয়টা কি, ধরো এই যে মার্কার করা আছে, হ্যাঁ, কোথা থেকে কি আসতেছে। ক্লিয়ার হচ্ছে সবার কাছে? জি। কোন সোর্স থেকে কি আসতেছে, কোথায় যোগ হচ্ছে। ওকে? জি স্যার। আচ্ছা, তাহলে একটু দেখো তোমরা কাইন্ডলি। হ্যালো? জি স্যার। আচ্ছা, কেউ কি বুঝতে পারছে কিছু? আমার মোবাইলের ডিসপ্লে অনেক গোলা দেখা যাচ্ছে, ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। সব তো ব্লার, ম্যাক্সিমামে ব্লার, তবে প্রথমটা স্যার একটু বুঝছি যে ফসফেট গ্রুপ স্যার একটা ফসফেট গ্রুপে বেশি। বের হয়ে এখানে কি সবকিছু ব্লার দেখা যাচ্ছে? আমি আসলে তো বুঝতেছি না। অনেকগুলাই ব্লার দেখা যাচ্ছে, মোবাইলে ভালো ক্লিয়ার দেখা যাচ্ছে। নামগুলো স্যার অনেকগুলাই হচ্ছে ব্লার দেখা যাচ্ছে। ও, তাহলে তো সমস্যা। কিন্তু আমার এখানে কিন্তু একদমই ক্লিয়ার আর কি। যদি শীটটা দিলে তো দেন আমরা পড়তে পারবো হয়তো বা, কারণ নেট স্লো মনে হয় সেজন্য ব্লার দেখাচ্ছে। এটা তো স্যার তোমার হচ্ছে নেটেরই সোর্স আর কি, বুঝতে পারছো?
স্যার আমার ফোনে একটু একটু বোঝা যায় আর কি। আমি জানি না তোমাদের এখানে ব্লার কেন। আমি যদি যদি আমার সাথে মেসেঞ্জারে কানেক্ট থাকতে পারতাম তাহলে আমি উত্তর দেখাতে পারতাম আর কি। আমার এখানে একদমই ক্লিয়ার আর কি। স্যার আমারটাই 80% বোঝা যায়, বাকি আহ, 20% এখন নাকি তুমি ইয়ে কি হয়। পারবা তোমাদের হচ্ছে ছবি তুলে গ্রুপে হচ্ছে পোস্ট করতে? জি স্যার, দেখি ট্রাই স্ট্রাকচারটা করতেছি। একটা একটা মানে 3টা সাইড আছে তো, একটা একটা স্যার সাইড করে ইয়ে স্ট্রাকচার করতে গুলো হবে। বোঝা যাচ্ছে, নিচে নামগুলো একটু বারবার। স্যার বড় নামগুলো যেটা একটু আচ্ছা, ছোট। স্ট্রাকচার বোঝা যাচ্ছে সবার কাছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, স্ট্রাকচার গুলো কি ক্লিয়ার সবার কাছে? জি স্যার, স্ট্রাকচার গুলো ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, তাহলেই হবে। সবার কাছে ক্লিয়ার স্ট্রাকচার? জি স্যার। আচ্ছা, তাহলে হচ্ছে নাম পরে পড়তেছে আর কি, ঠিক আছে? জি আচ্ছা, ফার্স্টে হলো আমাদের যে রাইবোজ থাকে, হ্যাঁ। হ্যালো। জি স্যার। জি স্যার। আচ্ছা, রাইবোজটা ধরো একটা ফসফেট গ্রুপ যোগ থাকে আর কি, ঠিক আছে? তো সেখান থেকে হচ্ছে আমাদের রিঅ্যাকশন আমরা শুরু করবো আর কি। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন দেখো রাইবোজের সাথে যদি একটা এটিপি বিক্রিয়া করে আর কি, ঠিক আছে, এবং একটা এএমপি যদি বের হয়ে যায় আর কি, এটা কি দেখাতে চাচ্ছে? আমি জানি না আসলে তোমরা দেখতে পারতেছো কিনা আর কি। জি স্যার, দেখতে পারতেছি স্যার। আচ্ছা, এটিপি যোগ হয়েছে, এএমপি বের হচ্ছে আর কি। তার মানে কি স্যার এএমপি আর এটিপির মধ্যে পার্থক্য কি? একটা ফসফেট গ্রুপ স্যার স্যার অ্যাড হবে। ফসফেট গ্রুপ স্যার বের হয়ে গেছে স্যার, 2টা ফসফেট গ্রুপ রয়ে গেছে, হ্যাঁ, মানে অ্যাড হয়েছে। দুইটা গ্রুপ হচ্ছে অ্যাড হবে। এটিপি আর এএমপির মধ্যে পার্থক্য হলো দুইটা। ওকে। জি জি স্যার। স্যার। আচ্ছা, তো এখানে হচ্ছে তারপরে যে আমাদের তাহলে যে সুগারটা হলো সেটার সাথে হচ্ছে আমাদের দুইটা ফসফেট গ্রুপ যোগ হলো আর কি, হ্যাঁ। এখন ট্রাইফসফেট। আচ্ছা, এখন এই এই কম ইয়াটার একটা স্পেশাল নাম আছে আর কি, হ্যাঁ। নাম হলো পিআরপিপি। বুঝতে পারছো কি নাম বললাম? পিআরপিপি। আচ্ছা, এই পিআরপিপির ফুল মিনিংটা হচ্ছে তুমি সেখান থেকে দেখে নিবে আর কি, ঠিক আছে? স্যার বোঝা পাইরোফসফেট। যাচ্ছে না স্যার। এটা পাইরোফসফেট না? 5 ফসফোপাইরো এরকম আচ্ছা, টাইপের। আমি তাহলে একটু বলি, তাহলে তুমি হচ্ছে লিখে নাও খাতায়, নাকি লিখে দিবা? স্যার শীটটা তো আচ্ছা আমাদেরকে দাঁড়াও, দিলে আচ্ছা হবে দাঁড়াও স্যার। দাঁড়াও এটা আমি এটা তো আমি দিয়েই দিছি আর কি, নেট সোর্স। 5 আমি একটু ফসফোরাইবোজ। দাঁড়াও, একটু যদি ব্যাকে যাই। আচ্ছা, এই স্লাইডটা কি ক্লিয়ার সবার কাছে? জি স্যার। জি এটা স্যার। কি? জি স্যার। আচ্ছা, এই পিআরপিপি এর ফুল মিনিংটা এখানে আছে আর কি, এই যে দেখো 5 ফসফো রাইবোসাল 1 পাইরোফসফেট, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, যদি হয়েছে এখানে রিঅ্যাকশনটা বুঝতে সমস্যা হয়, আমরা তাহলে দেখবো যে অল্টারনেটিভ সোর্সের মধ্যে আছে কিনা আর কি, ঠিক আছে? সত্যনারায়ণ বইতে মনে হয় এই রিঅ্যাকশনগুলো নাই আর কি, এরকম ধাপে ধাপে আর কি। বুঝতে পারছো? আমি শুধু এই একটা সোর্সই পাইছি যে যেখানে হচ্ছে একদমই মানে সবকিছু একসাথে আছে আর কি। আচ্ছা, এখন এই পিআরপিপির সাথে নেক্সট রিঅ্যাকশনটা হবে গ্লুটামাইনের, ঠিক আছে? গ্লুটামাইন থেকে গ্লুটামেট হবে। এখন আমরা ইউরিক অ্যাসিড মেটাবলিজমে পড়ে আসছি আর কি, সরি, প্রোটিন মেটাবলিজমে, যে গ্লুটামাইন আর গ্লুটামেটের মধ্যে পার্থক্য কি? স্যার বলো তো একটা বেসিক পার্থক্য। স্যার একটা NH2 থাকবে না আর কি। হ্যাঁ, তো গ্লুটামাইন থেকে গ্লুটামেট হইলে মানে কি একটা NH2 রিলিজ হবে আর কি। বুঝতে পারছো? জি আচ্ছা, স্যার। সেই NH2 টা হচ্ছে এখানে অ্যাডিশন হবে এরপরে। ক্লিয়ার হচ্ছে বিষয়টা? জি স্যার। আচ্ছা, জি স্যার। সাথে কি হবে, আমাদের যে যে দুইটা ফসফেট গ্রুপ অ্যাড হয়েছিল সেই দুইটা ফসফেট গ্রুপ বের হয়ে যাবে। ওকে। জি স্যার। আচ্ছা, স্যার এখন দুইটাই বের হয়ে যাবে। হ্যাঁ, দুটোটাই, দুইটা ফসফেট গ্রুপ জি বের স্যার। হয়ে যাবে আর কি। আচ্ছা, এখন তাহলে নেট আউটকাম কি, আমি যদি হচ্ছে একদম যদি স্টার্ট থেকে ধরি আর কি। স্যার আমাদের স্যার 1 নাম্বার কার্বনের স্যার আগে ছিল একটা হাইড্রোজেন, একটা স্যার অক্সিজেন। একটা স্যার হাইড্রোজেন একটা পরবর্তীতে হাইড্রোক্সিল স্যার ছিল। সেই মানে এটা হচ্ছে স্যার নিজস্ব স্যার স্ট্রাকচার, এটা স্যার চেঞ্জ করে ফেলছে, উপনিশ হয়ে গেছে স্যার ওটা। একটা হাইড্রোজেন ছিল, একটা হচ্ছে তোমার হাইড্রোক্সিল ছিল, ঠিক আছে? হ্যাঁ স্যার, ওইখানে স্যার আচ্ছা, এখন হাইড্রোজেনটা প্রতিস্থাপিত হয়েছিল। চিলে হবে। বুঝতে পারিনি কথা আমি। স্যার ওইখানে একটা ওই NH2 যোগ হবে একটা। হ্যাঁ কিন্তু হ্যাঁ হ্যাঁ, NH2 উপনিশ। যোগ হবে আর কি। NH2 যোগ হবে প্লাস বিষয়টা হচ্ছে রিভার্স হয়ে যাবে আর কি। বুঝতে জি পারছো? স্যার। জি স্যার। আচ্ছা,
এরপরে গ্লাইসিন রিঅ্যাকশন করবে আর কি। এখন গ্লাইসিনের স্ট্রাকচার সম্বন্ধে তো মনে হয় সবার ধারণা আছে, রাইট? সিম্পল গ্লাইসিন, জি স্যার, প্রথমে অ্যামিনো আচ্ছা অ্যাসিড। আচ্ছা, গ্লাইসিন যে যুক্ত হবে এটার জন্য তোমার হচ্ছে এনার্জি লাগবে আর কি, বুঝতে পারছো? যেহেতু হচ্ছে বন্ড ক্রিয়েট করতেছে আর কি, বন্ড ক্রিয়েশন করতে গেলে কিছু পরিমাণে ধরো এনার্জি দরকার হয় আর কি, হ্যাঁ, এনার্জির মাধ্যমে সে বন্ডগুলো ক্রিয়েট হয় আর কি। এখন বডির কারেন্সিটা কি? এটিপি, বুঝতে পারছো? এনার্জি কারেন্সি আর কি। জি জি স্যার। স্যার। আচ্ছা, তো এটিপি হয়েছে ভেঙে যাবে, এডিপি আর পিআই তৈরি করবে, ঠিক আছে? সেই সময় হয়েছে তোমার হচ্ছে গ্লাইসিনটা যুক্ত হবে আর কি, ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, আমি হয়েছে যে ধরো এনজাইম গুলোর নাম এখন পড়তেছি না, জটিল করতেছি না, ওকে? এনজাইম গুলোর নাম, ঠিক আছে? জি আচ্ছা, স্যার। গ্লাইসিন যুক্ত হবে, গ্লাইসিন যুক্ত হওয়ার পরে কি হবে? এখানে একদম নিচে দেখা যায়। না স্যার, কেটে গেছে স্যার, দেখা যাচ্ছে এখন। এখন দেখা যাচ্ছে। আচ্ছা, টেট্রাহাইড্রোফোলেট নাম শুনছো? জি না স্যার। না টেট্রাহাইড্রোফোলেটের নাম শুনো না? স্যার ওই অ্যাসাইনমেন্ট লেখার সময় আর আচ্ছা, কি স্যার পাইছিলাম। টেট্রাহাইড্রোফোলেট হলো একটা কোএনজাইম, ঠিক আছে? বুঝতে পারছো? জি আচ্ছা, স্যার। এরপরে হচ্ছে টেট্রাহাইড্রোফোলেট কাজ করবে আর কি, ঠিক আছে? আহ টেট্রাহাইড্রোফোলেট কাজ করার মাধ্যমে কি কি হবে এরপরে? এখানে স্ট্রাকচার গুলোর কিছু রিঅ্যারেঞ্জমেন্ট হবে, বুঝতে পারছো? সবার কাছে ক্লিয়ার? স্যার গ্লাইসিন অ্যাড হওয়ার পরে গ্লাইসিন অ্যাড হওয়ার পরে টেট্রাহাইড্রোফোলেট কাজ করবে আর কি। টেট্রাহাইড্রোফোলেট তবে থেকে এই আসলে কি স্ট্রাকচারাল আসবে? চেঞ্জ সম্পর্কে যদি একটু স্যার টেট্রা, বলতেন। হ্যাঁ বুঝতে পারিনি, দাঁড়াও, বলো, কথা বলো। স্যার এই স্ট্রাকচার তো যেটা চেঞ্জ হয়ে গেল স্যার, আমাদের তো আগে একটা পেন্টোজ সুগার ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেন্টোজ সুগার ছিল, আমি বলতেছি, আমাকে একটু ক্লিয়ার করে দাও আর কি। এখানে পেন্টোজ সুগার ঠিকই থাকবে, বুঝতে পারছো? এখন স্ট্রাকচারটা একটু রিফর্ম হবে। আচ্ছা, রিফর্মটা কেমন করে হয়েছে আমি বলতেছি, সেটা ক্লিয়ার করে সবাই একটু দেখো আর কি। আচ্ছা, এখানে আমাদের এনএস ছিল, রাইট? এখানে সুগারের সাথে, জি স্যার। স্যার আচ্ছা এনএস এখানে আছে আর কি, ঠিক আছে? এখানে এই যে বাকিটুকু যে গ্লাইসিন থেকে আসছিল সেটা সেম এখানে আছে, দেখো এই যে রেড মার্ক করা, বুঝতে পারছো? গ্লাইসিনের পার্ট। জি স্যার। আচ্ছা, টেট্রাহাইড্রোফোলেটের এখান থেকে আমাদের কি আসতেছে? আসতে শুধুমাত্র একটা সিএইচও গ্রুপ আর কি, ঠিক আছে? সিএইচও মানে কি? অ্যালডিহাইড। অ্যালডিহাইড গ্রুপ। জি স্যার। আচ্ছা, তারপরে অ্যালডিহাইড গ্রুপ আসার পরে এরপরে স্টেপ রিঅ্যাকশনটা কি হবে আর কি, ঠিক এখানে আছে? সুগারটা গেল কই স্যার? সুগারটা কিন্তু আছে, এই যে এখানে আছে রাইবোজ 5 ফসফেট, দেখো নিচে লেখা আছে, ও নাম দিয়ে দিছি শুধু। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এর পরের স্টেপ কি কি হচ্ছে দেখো, এখানে একটা সিম্পল মনে রাখার বিষয় হলো গ্লুটামাইন থেকে গ্লুটামেট হচ্ছে, তার মানে কি? গ্লুটামাইন থেকে গ্লুটামেট। স্যার আবার ওই যে আবার স্যার NH2। NH2 যোগ হবে আর কি, রাইট? মানে হচ্ছে নাইট্রোজেন যোগ হবে আর কি, সিম্পলি যদি বলি আর কি। আচ্ছা, স্যার। এখানে যে অক্সিজেন গ্রুপটা ছিল সেটা রিপ্লেস হয়ে নাইট্রোজেন গ্রুপ হবে, ওকে? আচ্ছা, তো এখানে অক্সিজেনটা যেহেতু ডাবল বন্ড ছিল, NH এর সাথে ডাবল বন্ড হবে, তাহলে আমরা জানি এটা যোজনী হয়েছে 3, N এর যোজনী হয়েছে 3, তাহলে বাকি থাকলো হাত কয়টা? আর একটা, রাইট? জি স্যার। সেই একটা হলো হাইড্রোজেনের সাথে যোগ হবে আর কি। সবার কাছে ক্লিয়ার? জি। না ক্লিয়ার হইলে বলো, আমি তাহলে আবার ইনিশিয়াল থেকে রিপিট করবো আর কি। স্যার এটা আরেকবার একটু বলেন স্যার। একদম ফার্স্ট থেকে বলবো নাকি হচ্ছে এই স্টেপটা বলবো শুধু, বলো? স্যার এই স্টেপটাই যে নিচে আচ্ছা, এখানে নিচের স্টেপের সাথে এটার পার্থক্য হলো একটা NH গ্রুপ আসছে আর কি, হ্যাঁ। এখন এটা কোথা থেকে আসছে? গ্লুটামাইন থেকে আসছে, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, গ্লুটামাইন, ঠিক আছে? এখন গ্লুটামাইন থেকে গ্লুটামেট হবে আর কি। তো গ্লুটামেট যখন হয়, আমরা জানি যে গ্লুটামাইনের মধ্যে একটা NH বেশি আছে, গ্লুটামেটের মধ্যে একটা কম আছে, ক্লিয়ার সবার কাছে? সেই NH টা এখানে হচ্ছে যোগ হচ্ছে, অক্সিজেনকে রিপ্লেস করে NH গ্রুপ আসতেছে, ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, ক্লিয়ার। আচ্ছা, নেক্সট স্টেপে আসলে ধরো কি হবে আর কি, নেক্সট স্টেপে যা শুধুমাত্র একটা কি বলবো আর কি, শাফলিং হবে আর কি, বুঝতে পারছো?
ঠিক আছে? আচ্ছা এখানে কি হচ্ছে, আমাদের যে অ্যালডিহাইড গ্রুপটা ছিল আর কি, হ্যাঁ, অ্যালডিহাইডের গ্রুপের অক্সিজেনটা বের হয়ে যাবে। ওকে, এই অক্সিজেনটা বের হয়ে যাবে আর কি, বুঝতে পারছো? অক্সিজেনটা বের হয়ে যাবে, তার মানে কি এখানে ধরো যে বন্ডটা ছিল আর কি, সেই বন্ডটা হয়েছে এখানে রিপ্লেস হবে। ওকে, অক্সিজেনটা বের হয়ে যাবে, সেই বন্ডটা হয়েছে এখানে এনএইচ এর সাথে রিপ্লেস হবে। ক্লিয়ার সবার কাছে? জি স্যার। আচ্ছা এই যে দেখো, এখান থেকে অক্সিজেনটা বের হয়ে গেছে, সেই বন্ডটা এখানে রিপ্লেস হয়েছে, ঠিক আছে? বাইন্ড হয়েছে। আচ্ছা বন্ডটা এখানে রিপ্লেস হয়েছে। এখন দেখো বন্ডটা রিপ্লেস হওয়ার পর আমি যদি আগের কন্ডিশনটা চিন্তা করি আর কি, এখানে সিএইচ ছিল, এখানেও সিএইচ আছে আর কি, ঠিক আছে? তাহলে কার্বনের আগে এখানে বন্ড ছিল একটা, এখানে একটা বন্ড হইলো আর কি, দুইটা বন্ড হইলো, এইচের সাথে একটা আছে, তিনটা গেল, তাহলে কি একটা বন্ড আরো লাগবে, রাইট? হ্যাঁ। আচ্ছা সেই একটা বন্ড এখানে এনএইচ এর সাথে হচ্ছে আর কি, বুঝতে পারছো? এনএইচ এর এখানে যে একটা হাইড্রোজেন ছিল সেটা হচ্ছে রিপ্লেস হচ্ছে, মানে চলে যাচ্ছে আর কি। ওকে, সবার কাছে ক্লিয়ার? স্যার মনে হয় সবার কোন কাছে ডাবল clear বন্ড হয়ে গুলো গেছে। আগে হচ্ছে স্যার? আচ্ছা আমি এখানে বলি আর কি, যখন তোমার হয়েছে একটা বন্ড যখন ক্রিয়েট হবে আর কি, হ্যাঁ, ধরো এখানে একটা জি বন্ড স্যার। ক্রিয়েট হলো আর কি, এখন এক্সিস্টিং যে স্ট্রাকচারটা আছে আর কি, সেখানে হয়েছে বন্ডের কিছু হয়েছে রিফর্ম হয়েছে আর কি, বুঝতে পারছো? ক্লিয়ার সবার কাছে? স্যার সেটা তো বুঝছি স্যার। স্যার প্রথমে স্যার কার্বন ডাবল বন্ডটা নিয়ে নিল, তারপরে ওদের হচ্ছে অন্য আরেকটা ডাবল আচ্ছা বন্ড তো করতে হবে। আমি এখানে একটু বলি আর কি, মানে স্টেপ বাই স্টেপ শুনো আর কি, হ্যাঁ। জি স্যার। আচ্ছা এখানের যে অক্সিজেনটা ছিল সেটা চলে গেছে, ওকে, এটা সবার কাছে ক্লিয়ার? জি স্যার। আচ্ছা এখানে একটা ডাবল বন্ড ছিল, আমি এখন ডাবল বন্ডটা এখানে চলে যাবে আর কি, বুঝতে পারছো? জি স্যার। ঠিক আছে, এখন ডাবল বন্ডের একটা বন্ড এখানে যাবে আর কি, তাহলে একটা একটা বন্ড তারপরে এখানে খালি থাকবে। গেলে তার মানে কি এখানে তোমার এনএইচ এর আমরা জানি যে যোজনী হয়েছে 3, বুঝতে জি পারছো? স্যার। তাহলে এখানে একটা হাত আছে, এখানে যদি আমি আরেকটা হাত যদি যোগ করতে চাই, তার মানে এখানে এই হাইড্রোজেনটা এক্সিট করতে হবে। ক্লিয়ার সবার কাছে? স্যার আমার একটা কোশ্চেন আছে স্যার। স্যার আমাদের বলো। স্যার এটা তো একটা স্যার শরীরের একটা জায়গায় হচ্ছে, তো ওর আশেপাশে বিভিন্ন মানে মলিকুল থাকে, তো স্যার ওরা নিজেরাই বাইন্ড করলো, মানে মানে কিভাবে স্যার? এখানে স্যার আমরা এটিপি দিয়ে স্যার এনার্জি দিচ্ছি ঠিকই, তো স্যার অন্য কিছুর সাথেও তো বাইন্ড করে ফেলতে পারতো, সেক্ষেত্রে তো আর স্যার এই যে মানে রিংটা হচ্ছে না। মানে অন্য কিছুর সাথে হয়েছে, আমি এটা বুঝতে পারি না যে কি স্যার সাথে একটা কি ব্যান্ড করতে আর কি। স্যার একটা বালতির মধ্যে স্যার যদি জল থাকে স্যার, তা সেটা তো হ্যাঁ, স্যার মানে প্রচুর জল থাকে, তো সেখানে Right. স্যার আমাদের টিস্যুতে তো প্রচুর পরিমাণে স্যার বিভিন্ন ধরনের নিউক্লিওটাইড বলি বা যাই বলি না কেন স্যার, অন্যান্য যে মলিকুল গুলো আছে তার সাথেও তো স্যার বাইন্ড করতে পারতো স্যার, চেইনটা তাহলে হতো না, মানে স্যার এই রিংটা স্যার ওই যে তোমার কথা হচ্ছে অক্সিজেন যে চলে যাওয়ার পরে অক্সিজেন চলে যাওয়ার পরে তুমি বলছো যে অন্য কিছুর সাথে হয়েছে বাইন্ড করতো কিনা আর কি, সেটাই তো আর কি? ডাবল বন্ড একটা নিয়ে নিচ্ছে, পরে যে স্যার এই পাশে যে স্যার নাইট্রোজেনের সাথে কার্বনের যে একটা সিঙ্গেল বন্ড হচ্ছে, সেটা স্যার মানে এটিপি আমরা দিচ্ছি এনার্জি ঠিকই, কিন্তু স্যার এটা কতটুকু স্যার হার, বা এটা কিরকম? এটিপিটা আমাদের কখন লাগে আর কি, যখন হচ্ছে আমরা যখন বন্ড ক্রিয়েট করি, ঠিক জি আছে? স্যার। বুঝতে পারছো? বন্ড ক্রিয়েট করা বা ভাঙা, তখন হচ্ছে আমাদের হয়তো এটিপি থেকে বন্ড ক্রিয়েট করতে গেলে আমাদের হচ্ছে কারেন্সি লাগে, তখন হচ্ছে এনার্জি দিতে হয় আর কি, আর বন্ড ভাঙলে হয়েছে আমাদের এনার্জি তৈরি হয়। ক্লিয়ার? জি স্যার। স্যার অন্য কিছু আচ্ছা। এসে তো স্যার এখানে বাইন্ড করে ফেলতে পারতো স্যার, আশেপাশে যেহেতু স্যার অনেক কিছুই থাকে আমাদের। আচ্ছা হ্যাঁ, তোমার Surrounding. কথা রাইট। আচ্ছা আমার কথা এখন শোনো, অন্য কিছু এসে বাইন্ড করতে পারতো আর কি, কিন্তু বাইন্ডটা এখন এখানে করে না আর কি, ঠিক আছে? এখন এটা করে না, এটা তুমি কেমন করে বুঝবা আর কি, ঠিক আছে? তো সেটাই স্যার কেন করে স্যার এখান থেকে, মানে কতটুকু হার, বা এটা কি মানে এটা কোনো না, রুলস আছে এটা কিনা? ধরো হয়েছে কেন করে, এটার কোনো আনসার নাই, যদি আমি সিম্পল বলি আর কি, হ্যাঁ। আচ্ছা আমি একটু তোমাকে ক্লিয়ার করতেছি আর কি, যে ধরো এটা ধরো সাপোজ হয়েছে এই রিঅ্যাকশনটা হয় বডিতে আর কি, হ্যাঁ। এখন ধরো হয়েছে কেন এইটাই হবে, এটার কোনো হয়েছে আনসার নাই, বুঝতে স্যার পারছো? এটা তো স্যার দরকার হলে হচ্ছে স্যার, কিন্তু স্যার এটার হ্যাঁ। মানে কোনো রুলস আছে কিনা যে এটা হচ্ছে? আচ্ছা এটা তুমি কিভাবে হয় আমি তোমাকে একটু পরে ক্লিয়ার করতেছি আর কি, এখনই ক্লিয়ার করবো আর কি, জাস্ট আমাকে 2টা মিনিট সময় দাও আর কি, ঠিক আছে? স্যার আচ্ছা এখানে ধরো আমাদের এই বন্ডটা হচ্ছে এখানে রিপ্লেস হবে, ঠিক আছে? তো রিপ্লেস হলে আমাদের এখানে যেহেতু আমাদের একটা হাইড্রোজেন চলে যাওয়া লাগবে আর কি, ঠিক আছে? বুঝতে পারছো বিষয়টা? আচ্ছা একটা হাইড্রোজেন হচ্ছে বের হয়ে যাবে এখান থেকে, আর
এখানে যে নাইট্রোজেন আছে এখানের সাথে হচ্ছে একটা বন্ড হইলো আর কি, ঠিক আছে? বুঝতে পারছো? এই বন্ডটা এখানে রিপ্লেস হলো আর কি। আর এখানে যে আমাদের NH ছিল আর কি, এখান থেকে একটা বন্ড হয়েছে এখানে চলে গেল আর কি, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখান থেকে একটা বন্ড এখানে গেল, তার মানে এখানে একটা হাইড্রোজেন চলে যাবে আবার, সেই হাইড্রোজেনটা ধরো এখানে জি চলে স্যার। আসছে আর কি, বুঝতে জি পারছো? স্যার। NH2 ক্লিয়ার? জি আচ্ছা, স্যার। এখন তোমাকে হচ্ছে বোঝার জন্য আমি বলি আর কি, এই বন্ড গুলা যে কোথায় ভাঙতেছে কোথায় হচ্ছে আর কি, হ্যাঁ, সেগুলা কিন্তু সাইন্টিফিক্যালি হচ্ছে বের করা হয়েছে, বুঝতে পারছো? ধরো তোমার এই NH টা এই গ্লুটামাইন থেকে আসছে আর কি, ঠিক আছে? বডিতে তো হাজারো জিনিস ছিল আর কি, না NH দেওয়ার জি দেওয়ার স্যার। মতো আর কি, রাইট? তো এটা যে ধরো গ্লুটামাইন থেকে আসছে আর কি, সেটা ধরো কেমন করে বুঝতে পারছে আর কি? হয়তো তোমার একটা এরকম একটা কোশ্চেন হতে পারে আর কি, বা মানে হতে পারে তুমি তো এটা চাচ্ছ আর কি বোঝার জন্য আর কি, রাইট? যে এখানে এই জিনিসটা যে জি হচ্ছে স্যার। এখানে এগুলো আসলে কেমন করে হচ্ছে আর কি। এখন ধরো তোমরা জানো কিনা আমি জানি না, রেডিও অ্যাক্টিভলি লেবেল করা যায় কোনো কম্পাউন্ডকে আর কি, এটার কোনো আইডিয়া আছে? না স্যার, এটা জানি না। আচ্ছা, রেডিও অ্যাক্টিভলি লেবেল করা যায় আর কি। ধরো তোমার এখানে তেজস্ক্রিয় মৌলের নাম শুনছো? জি স্যার। আচ্ছা, আচ্ছা, এটা আমি বুঝানোর জন্য যদি সিম্পলি বলি আর কি, ধরো একটা স্পেশালি একটা মডিফাইড একটা কম্পাউন্ড তৈরি করা যায় আর কি, ঠিক আছে? তো সেই কম্পাউন্ডটা হয়েছে আবার ধরো তোমার ওটা একটা সিগন্যাল দিবে আর কি, সেই সিগন্যালটা আবার হচ্ছে ডিটেক্ট করা যায় আর কি, যদি আমি সিম্পলি বলি আর কি, হ্যাঁ। এখন এটা ধরো আসলে একদিনে এটা আবিষ্কার হয় না যে হচ্ছে এই পাথরের মাধ্যমে এটা তৈরি হয়, বুঝতে পারছো? এখন জি সায়েন্টিস্টরা স্যার। হচ্ছে ধরো তোমার এই বডির হচ্ছে বিভিন্ন জিনিসপত্র হচ্ছে আস্তে আস্তে করে অল্টার করে দেখছে আর কি। ধরো এই গ্লুটামাইনটাকে তেজস্ক্রিয় দ্বারা হচ্ছে লেবেল করছে আর কি, হ্যাঁ, লেবেল করে দেখছে যে এই NH টা এই গ্লুটামাইন থেকে আসে, বুঝতে পারছো? ঠিক আছে? জি স্যার। তো তখন বুঝলো যে তার মানে হচ্ছে এই স্টেপটার পর যেখানে যে হচ্ছে বিষয়টা, সেটা হচ্ছে আমাদের গ্লুটামাইন থেকে আসতেছে আর কি, ওকে? জি গ্লুটামাইনের স্যার। যে NH টা আছে সেখান থেকে এখানে আসতেছে আর কি, ক্লিয়ার হচ্ছে বিষয়টা? এরকম তারপর ধরো সে গ্লাইসিনকে ধরো লেবেলিং করছে আর কি, তো পরে দেখলো যে গ্লাইসিনটা আমার এই ফার্স্ট এই সুগার খেতে হচ্ছে অ্যাড হচ্ছে আর কি, তখন বুঝতে পারলো যে আচ্ছা নেক্সট স্টেপটা তাহলে এখানে হচ্ছে আর কি, ক্লিয়ার? এটা কিন্তু স্টেপ জি বাই স্যার। স্টেপ হচ্ছে করা হয়েছে আর কি। আচ্ছা, এই পর্যন্ত কি সবার কাছে ক্লিয়ার হয়েছে? জি একটু স্যার। রেসপন্স করলে ভালো হয় আর কি। জি স্যার। আচ্ছা, মেটাবলিজমের রিঅ্যাকশন গুলো কিন্তু আসলে একটু জটিল, হ্যাঁ, এটা কিন্তু বোঝা একটু ডিফিকাল্ট আর কি, অন্যান্য কোর্সের মতো না আর কি, হ্যাঁ। তো এটা একটা হচ্ছে বাইকার্বনেট রিঅ্যাকশন হবে আর কি, বাইকার্বনেটের সাথে আর কি। তো বাইকার্বনেট থেকে জাস্ট একটা COO গ্রুপ অ্যাড হবে, ক্লিয়ার সবার কাছে? 4 নম্বর পজিশনে এখানে যে হাইড্রোজেনটা আছে সেটা রিপ্লেস করে একটা COO গ্রুপ অ্যাড হবে, ওকে? জি স্যার। আচ্ছা, এই রিঅ্যাকশনটা হওয়ার জন্য ATP হেল্প করবে, ATP ভেঙে যাবে, ADP আর PA তৈরি করবে আর কি, ক্লিয়ার হচ্ছে সবার কাছে? জি স্যার। আচ্ছা, নেক্সট স্টেপে কি হবে, অ্যাসপার্টেট রিঅ্যাকশন করবে, বুঝতে পারছো? অ্যাসপার্টেটটা কি? অ্যামিনো আচ্ছা, অ্যামাইনো অ্যাসিড, হ্যাঁ। আচ্ছা, অ্যাসপার্টেটটা রিঅ্যাকশন করবে কোথায়, এই পজিশনে, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখানে ধরো অ্যাসপার্টেট রিঅ্যাকশন করলো আর কি, অ্যাসপার্টেট যোগ হলো আর কি, ওকে? জি স্যার। আচ্ছা, অ্যাসপার্টেট যোগ হওয়ার পরে নেক্সট স্টেপে ফিউমারেটটা বের হয়ে যাবে আর কি, বুঝতে পারছো? এখন ফিউমারেট বের হওয়া মানে কি, এই এতটুকু অংশ বের হয়ে যাবে আর কি। ফিউমারেট নামটা হয়েছে তোমরা
আমরা টিসি সাইকেলে পড়ে আসার কথা আর কি, রাইট? জি স্যার। আচ্ছা, ফিউমারেট বের হয়ে যাবে আর কি। ফিউমারেট মানে কি এই অংশটুকু বের হয়ে যাবে আর কি, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এখানে যে সবুজ মার্ক করা আছে, এখানে দেখো একটা NH2 গ্রুপ আসছে, সেটা কোথা থেকে আসছে? স্যার Aspartate থেকে। ফিউমারেট অ্যাসপার্টেট, হ্যাঁ অ্যাসপার্টেট থেকে আসছে আর কি, মেন জি সোর্স স্যার। আর কি, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, দেন আবার টেট্রাহাইড্রোফ্লোরাইডের একটা রিঅ্যাকশন হবে আর কি। তো এখানে আবার একটা অ্যালডিহাইড গ্রুপ যোগ হবে আর কি। সেটা কোথায় হবে? সেটা এই NH গ্রুপের সাথে যোগ হবে। দেখো, সবার কাছে ক্লিয়ার হচ্ছে কিনা দেখো। সবার কাছে ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, নেক্সট স্টেপে কি কি হচ্ছে বলো তো, একদম পরের স্টেপটাতে। স্যার অ্যাসপার্টেট যুক্ত হওয়ার পরের স্টেপটা যদি স্যার আরেকবার একটু বলতেন স্যার অ্যাসপার্টেটের। আচ্ছা, অ্যাসপার্টেটটা আমাদের এখানে যোগ হচ্ছে আর কি। জি স্যার, সেটা বুঝতে পারছি স্যার। আচ্ছা, অ্যাসপার্টেট যোগ হওয়ার পরে এই অ্যাসপার্টেটটার শুধুমাত্র নাইট্রোজেন অংশটুকু থাকবে, ইনিস ঠিক বাকিটুকু আছে হইতে বের হয়ে যাবে আর কি। তো স্যার। বাকিটুকু বের হওয়া মানে কি, ধর এতটুকু বের হয়ে যাচ্ছে, এই যে ঠিক এতটুকু, হ্যাঁ, এটা মানে কি আমাদের ফিউমারেট বের হয়ে যাচ্ছে আর কি, বুঝতে পারছো? স্যার এই ফিউমারেটটা স্যার কোথায় গিয়ে যুক্ত হচ্ছে স্যার, মানে অন্য কোনো সাইকেলে? এই ফিউমারেটটা ধর আবার টিসি সাইকেলে যোগ হয়ে গেল আর কি, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখন এর পরের স্টেপটা কি, টেট্রাহাইড্রোফোলেট, ঠিক আছে? জি স্যার। একটা অ্যালডিহাইড গ্রুপ আসবে এখানে, ওকে? ক্লিয়ার সবার কাছে? জি স্যার। আচ্ছা, নেক্সট স্টেপে আমার একটা ওয়াটার মলিকুল হচ্ছে বের হয়ে যাবে আর কি। এখন এখান থেকে যদি আমি ওয়াটার মলিকুল বের করি, এখানে দেখো, এখানে একটা অক্সিজেন আছে, রাইট? জি স্যার। জি স্যার, একটা নাইট্রোজেনের হাইড্রোজেন ওখানে আছে। দুইটা হাইড্রোজেন আছে। এখানে হচ্ছে আমার দুইটা হাইড্রোজেন আছে আর কি। জি স্যার। এখান থেকে আমার হচ্ছে একটা হাইড্রোজেন যাবে, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, এখান থেকে একটা গেল, আর এখান থেকে একটা গেল, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তাহলে কয়টা গেল? দুইটা হাইড্রোজেন, হ্যাঁ একটা অক্সিজেন চলে গেল আর কি, অক্সিজেন। তার মানে ওয়াটার বের হয়ে গেল আর কি, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, বের হয়ে যাওয়ার পরে এখানে একটা রিং ফরমেশন হবে, ক্লিয়ার? হ্যাঁ আয়ন প্রোডিউস হয়েছে আর কি, বুঝতে পারছো? স্যার এখানে স্যার কোনো এটিপি লাগলো না তো? না, এখানে এটিপি লাগে না। স্যার এখানেও তো স্যার বন্ড হচ্ছে, স্যার বন্ড ফরমেশন হচ্ছে। সব সময় কিন্তু এটিপি লাগে না, বুঝতে পারছো? আর এটিপি যদি মানে কি বলবো আর কি, এনার্জি যদি হচ্ছে লাগতো আর কি, তাহলে এখানে লেখা থাকতো আর কি, বুঝতে পারছো? জি স্যার। আর ধরো এটা হচ্ছে বায়োলজিক্যাল সিস্টেম, এখানে এটিপি হচ্ছে লাগতেছে কিনা এটা ধরো 100% বলা একটু টাফ, ঠিক আছে? বুঝতে পারছো? জি স্যার। তো এটা হচ্ছে সাইন্টিফিক্যালি হয়েছে, রিঅ্যাকশন গুলো হচ্ছে বের করা হয়েছে, দেখা হয়েছে আর কি, ক্লিয়ার হয়েছে? জি স্যার। এগুলো ধরো একটা এক্সপেরিমেন্টাল ফাইন্ডিং এর ফল আর কি, ওকে? এই আর কি আমাদের যেটা বেসিক যেটা কনসেপ্ট, সেটা এখানে আহ, কোন কম্পাউন্ডটা কোথা থেকে আসতেছে, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখন তোমাকে যদি হয়েছে পরীক্ষা, এখন ধরো কোশ্চেন কেমন আসতে পারে আর কি, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, পরীক্ষায় তোমাকে কোশ্চেন করা হলো যে এখানে আইএমপির যে নাইট্রোজেন গ্রুপটা আছে, সেটা আমার গ্লুটামাইন থেকে আসতেছে আর কি, এক্সপ্লেন করো আর কি, বুঝতে পারছো? গ্লুটামাইন থেকে দুইটা নাইট্রোজেন আসতেছে আর কি, এক্সপ্লেন করো আর কি। তখন তুমি সেই রিঅ্যাকশন গুলো দেখাবা, রিঅ্যাকশন গুলো দেখে সেখানে ধরো মার্ক করে দিবা যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই রিঅ্যাকশনটার মাধ্যমে নাইট্রোজেনটা অ্যাড হচ্ছে আর কি এখানে, তার মানে এটা ক্লিয়ার যে এই নাইট্রোজেনটা গ্লুটামাইন থেকে আসছে। ক্লিয়ার হচ্ছে সবার কাছে? জি স্যার। অথবা আমি ধরো তোমাকে হচ্ছে যদি একদম নাম্বারিং করে দিই যে হচ্ছে এই রিঅ্যাকশনের মাধ্যমে শুধুমাত্র একটা
নাইট্রোজেন অ্যাসপার্টেট থেকে আসে আর কি, সেটা কোনটা? স্যার তাহলে স্যার আমাদের জি স্যার, বুঝতে এই পারছি। যে এইটা বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই স্যার যে এই জন্য স্যার আমাদের কতটুকু স্যার রিঅ্যাকশন করতে হবে, লিখতে হবে? কতটুকু লিখতে হবে আর কি। স্যার ওই রাইবো মানে স্যার এখন যদি আমি বলি যে ধরো তোমার আইএমপি প্রোডাকশন করতে আর কি, ঠিক আছে, যদি আমি এটা তোমাকে আইএমপি তে আসি আর কি, হ্যাঁ, তখন কিন্তু তোমাকে ধরো এখান থেকে শুরু করে পুরোটাই বলা লাগবে আর কি, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, জি যদি আমি স্যার। হচ্ছে আইএমপি না বলে একটা ইন্টারমিডিয়েট থেকে বলি আর কি, যদি আমি বলি এই যে ধরো সিএ আইআর যে ইন্টারমিডিয়েটটা আছে আর কি, যদি আমি এখান থেকে বলি তখন তুমি এখান থেকে লিখবা। ক্লিয়ার হচ্ছে বিষয়টা? জি স্যার। এটা হচ্ছে তোমার কোশ্চেন বুঝতে হবে, স্যার আপনি কোশ্চেন স্যার গ্লুটামেট থেকে যে স্যার ওই নাইট্রোজেন যাচ্ছে বা অ্যাসপার্টেট থেকে যে স্যার হচ্ছে স্যার, এইটার জন্য যে আমরা কতটুকু দিব, মানে স্যার এরকম? গ্লুটামাইন থেকে বললে তখন তোমার এই পুরোটাই বলা লাগবে আর কি, বুঝতে পারছো? গ্লুটামাইনের সোর্স বললে, কারণ এখানে তোমার তোমার যদি স্পেসিফিক ভাবে সেগুলো দিয়ে দিলে হবে না তো, মানে টোটাল স্ট্রাকচার না দিয়ে যে গ্লুটামেট ঠিক কতটুকু হচ্ছে, মানে যে রিঅ্যাকশন গুলোতে। আচ্ছা, যদি হয়েছে আমি স্টেপ তোমাকে বলে দেই আর কি, ঠিক আছে, দেখো আমার কোশ্চেনটা বুঝে তুলো। যদি আমি তোমাকে স্টেপটা বলে দেই যে এই পর্যন্ত তৈরি করতে কয়টা নাইট্রোজেন লাগছে এবং সেগুলো যে গ্লুটামাইন থেকে আসছে সেটা এক্সপ্লেন করো, বুঝতে পারছো? তখন তুমি এখান থেকে এই পর্যন্ত লিখবা আর কি। আমি যদি আইএমপি বলে দেই তখন কিন্তু তোমার এখান থেকে পুরোটা লিখতে হবে। ক্লিয়ার হচ্ছে বিষয়টা? স্যার এখন পরীক্ষাতে আমি এটা কখনোই বলবো না যে পুরোটা, বুঝতে পারছো? আমি হয়তো একটা সেগমেন্ট দিব লিখতে। ক্লিয়ার হচ্ছে বিষয়টা? আইদার ধরো এখান থেকে এই পর্যন্ত লিখতে বলতে পারি, অথবা এখান থেকে এই পর্যন্ত লিখতে বলতে পারি আর কি, অথবা আমি একটা স্টেপ বলতে পারি শুধুমাত্র, বুঝতে পারছো বিষয়টা? জি স্যার। এটা ডিপেন্ড করবে কোশ্চেনের মার্কসের উপর। ওকে স্যার আমাদের সময়ও কিন্তু স্যার নির্দিষ্ট, হ্যাঁ, সময়টাও আর এগুলো ফিক্সড স্যার আছে। একবার ভুল হলে স্যার সেটা আবার সেরেও তো লিখতে হয়। স্যার হ্যাঁ, স্যার আমাদের স্যার, এই কোশ্চেনটা দিয়ে 50 মার্ক ফাইনাল স্যার পরীক্ষা হয়ে যাবে স্যার, একটা দিয়ে দিলেই স্যার। কোশ্চেনটা এটা একটু বড় আর কি, হ্যাঁ। এখন ধরো নিউক্লিওটাইড মেটাবলিজমে ধরো একটা মেন রিঅ্যাকশন আর কি, এটা বুঝতে পারছো? জি স্যার। এখানে খুব বেশি রিঅ্যাকশন নাই, এটা হচ্ছে ধরো একটা ভাইটাল রিঅ্যাকশন আর কি, এটা কিন্তু অনেক বড় আর কি। আচ্ছা, এখন আমি ধরো এনজাইমের নামগুলো বলে নেই আর কি, হ্যাঁ। এনজাইম গুলা কেমন করে মনে রাখবা আর কি, এনজাইম গুলোর নাম নরমালি হচ্ছে দুই ভাবে হচ্ছে লেবেল করা হয় আর কি, আইদার সাবস্ট্রেট অথবা প্রোডাক্ট, বুঝতে পারছো? ধরো তোমার জি এইটার নাম বললে একটা বলো যে সিনথেটেস, বা হয়েছে ধরো তোমার ডিসিনথেটেস, সে আর কি, হ্যাঁ, এরকম আর কি, বিষয়টা বুঝতে পারছো? তো নরমালি যেটা হয় যে তোমার প্রোডাক্টের পরে সিনথেটেস হয়। ক্লিয়ার হচ্ছে বিষয়টা? জি সবার কাছে স্যার। ক্লিয়ার? স্যার স্যার আমি ভুল দেখতেছি কিনা বুঝতেছি না স্যার, সেকেন্ড রিঅ্যাকশনে কোনো অ্যারো বা কোনো ধরনের এনজাইমটা দেয়া মনে হয় দেখতেছি না আমি। সেকেন্ড রিঅ্যাকশনে এনজাইম তো আছে, হ্যাঁ, ট্রান্সফারেজ একটা। ট্রান্সফারেজ আছে আর কি। ও নাম, জি স্যার জি স্যার জি স্যার। আচ্ছা, আহ, এখানে আমি কিছু তোমাদেরকে মনে রাখার জন্য কিছু বেসিক কথা বলি আর কি আরো, হ্যাঁ। যেখানে তোমার ফসফেট চেঞ্জ হবে আর কি, ঠিক আছে, ফসফেট, বুঝতে পারছো? সেখানে মনে রাখবা যে কাইনেজ কাজ করে মেইনলি, বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, যেখানে তোমার হচ্ছে ধরো ওই যে কার্বক্সিল গ্রুপ চেঞ্জ হবে আর কি, ঠিক আছে, কার্বক্সাইলেস। হ্যাঁ, তখন সেখানে কার্বক্সিলেজ কাজ করে, বুঝতে পারছো? জি আচ্ছা, স্যার। তো এরকম করে হচ্ছে নামগুলো মনে রাখবা আর কি। এখন ধরো এই রিয়েকশনটা তো একটু জটিল আর কি, হ্যাঁ। তো তোমাকে যদি হচ্ছে একদিনে পড়তে বলা হয় এটা আসলে একটু টাফ হয়ে যাবে আর কি। তো স্যার যেহেতু অমানবিক তোমাদের, হয়ে যাবে। হ্যাঁ, যেহেতু তোমাদের হচ্ছে টাইম আছে হাতে আর কি, হ্যাঁ, ধরো আজকে এই এতটুকু পার্ট শিখলা, পরের স্যার। দিন এইটা অ্যাড করলা, একটা স্টেপ বাড়াইলা, তারপরের দিন আবার একটা স্টেপ বাড়াইলা আর কি, হ্যাঁ। তুমি হচ্ছে আস্তে আস্তে করে শিখো আর কি, বুঝতে পারছো? স্যার আমাদের তো শিখতে হবে স্যার, যেহেতু স্যার ডিএনএ আরএনএ এর সাথে স্যার আমাদের ভবিষ্যতে স্যার সংসার করতে হবে, যেভাবে হোক রাইট, এটা করতে শিখতে হবে, হবে আর কি, বুঝতে পারছো? নাহলে ভবিষ্যতে ল্যাকিং থেকে যাবে, জিজ্ঞেস করলে বলবো যে জানি না। হ্যাঁ, তো মেটাবলিজমের ক্ষেত্রে তুমি যদি এগুলা লিখে লিখে পড়ো তাহলে হচ্ছে মনে থাকবে আর কি, না লিখলে মনে থাকবে না আর কি, জি স্যার। বুঝতে পারছো? আর স্যার পরীক্ষার খাতাও ভয় পাবে এই রিয়াকশন দেখে।
পরীক্ষার ধরো সময় যদি তোমাকে যদি বই খুলেও দেওয়া হয় আর কি, হ্যাঁ, না তুমি বই খুলে লিখলে আর কি, তারপর দেখবে যে ঠিক মতো আঁকতে পারতেছো না আর কি, বুঝতে পারছো? প্র্যাকটিস করেই পারি না স্যার, আবার যদি বই খুলে লিখি তাহলে তো হয় না। আচ্ছা, আরেকটা বিষয় বলে রাখি, এটা এর আগের পরীক্ষাতে হয়েছে, এবার আমি বলে রাখি কাইন্ডলি, হ্যাঁ, সবার জ্ঞাতার্থে আর কি, হ্যাঁ। কেউ যদি ধরো বাসায় লিখে রাখো রিয়াকশন, হইতে পারে যে এক পেজে এটা আটায় ফেলছো আর কি, হ্যাঁ, হতে পারে আর কি। আচ্ছা, ছবি তুলে আমার কাছে পাঠিয়ে দিছো, আমি ধরো এটা তো ফুল রিয়াকশন কখনোই দিব না আর কি, ঠিক আছে, হয়তো আমি একটা স্টেপ দিব আর কি, বুঝতে পারছো? তখন জি কিন্তু স্যার। নাম্বার 0 হয়ে যাবে। স্যার এত বড় স্যার স্টেপ মানে কেউ খাতায় যদি লিখতে পারে তাহলে স্যার তার স্যার অস্কার দেওয়া উচিত। ইউরোসাইকেলটাও কিন্তু লেখা হয়েছিল, বুঝতে পারছো? তো আমি এটা আশা রাখি আর কি, হয়তো কেউ না কেউ লিখবে আর কি এটা। স্যার হ্যাঁ বলো, শিওর। স্যার আমাদের যে অ্যাসাইনমেন্ট দিয়েছিলেন তখন স্যার আমরা অ্যাসাইনমেন্ট কিন্তু স্যার ওই খাতার পেজ মানে উল্টায় লিখছি আর কি, কোনো সমস্যা নাই তো? মানে ওইভাবে আর আটে না স্যার, এই মানে এই না, কোনো রিয়াকশন গুলা। সমস্যা নাই, কোনো ঠিক সমস্যা আছে নাই। ঠিক আছে স্যার। আর মার্জিন করা হয় নাই স্যার রিঅ্যাকশনের পেজ গুলাতে। কোনো সমস্যা নাই, রিয়াকশন থাকলে হবে আর কি, ঠিক আছে। জি স্যার। আচ্ছা আচ্ছা, অ্যাসাইনমেন্টের বিষয়ে আমি বলি, যতটুকু তোমাকে কাজ দেওয়া হয়েছিল যদি ফুললি করো তাহলে আমি নাম্বার কাটবো না, ঠিক আছে, 1 নাম্বারও না আর কি। 5টা বলছিলাম স্টেপ লিখতে আর কি, মানে রিয়াকশন আর কি। জি স্যার। যদি ধরো 4টা লিখো তাহলে নাম্বার একটু কমবে, 3টা লিখলে আরেকটু কমবে, একটা লিখলে কমবে বেশি আর কি, এরকম আর কি, বুঝতে পারছো? স্যার অনেক সময় দেখা যাচ্ছে যে রিয়াকশন লিখতে দুই একটা মানে হাইড্রোজেন বা ইয়া হঠাৎ করে বাদ পড়ে গেছে, এরকম কিন্তু স্যার একটু কনসিডার করেন। আর ছোটখাটো মিস্টেক গুলো আমি কনসিডার করবো, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, ভালো যদি করে রিভাইজ দিস। আমি তো একটা জিনিস 3 বার 4 বার রিভাইজ দেওয়ার পরেও দেখি যে একটা হাইড্রোজেন বা দেখা গেল একটা বন্ড ডাবল বন্ড দিতে মনে নাই। স্যার এমন ছোট ছোট লেখা হয়েছে, এখন ছবি তুলে দিলে এখন বোঝা যাবে কিনা সেটাই টেনশন। কেমি স্ক্যানার দিয়ে লাইটের সামনে ভালো করে তুললে আশা করি বোঝা যাবে আর কি। জি স্যার। আচ্ছা, আমি হচ্ছে নেক্সট আরেকটা ছোট স্টেপ যাবো আর কি, হ্যাঁ, দেখি। টাইম তো মনে হয় শেষ। স্যার আজকে নতুন আর কিছু পড়বো? স্যার ক্লাস টাইম শেষ স্যার, নেক্সট একটা ক্লাস আছে আমার। ও আচ্ছা, ক্লাস আছে না? আচ্ছা ঠিক আছে, তাইলে আমি সরি, ঠিক আছে, তাইলে আর আজকে না পড়ে আর কি। আমাদের স্যার স্যার শীটটা হ্যাঁ বলো। শীটটা তো আমি শিবলিকে দিয়ে দিচ্ছিলাম লিঙ্কটা, এটা অনেকদিন আগে দিছি আমি এটা লিঙ্কটা। জি স্যার, পাইছি এটা। আচ্ছা, হ্যাঁ বলো, কার কি কোশ্চেন আছে বলো। স্যার একটা রিকোয়েস্ট ছিল আর কি। হ্যাঁ বলো, শিওর। স্যার প্রেজেন্টেশনটা স্যার স্কিপ করা যায় না স্যার, এটা আসলে আমরা অনেক ভয় পাই। স্যার আমাদের স্যার আরো স্যার অ্যাসাইনমেন্ট প্লাস স্যার আরো অনেক কিছু করতে স্যার হচ্ছে। অ্যাসাইনমেন্ট আরো কি আছে না আছে সেটা কোনো বিষয় না স্যার, আপনি তুমি তো প্রেজেন্টেশন পাইতে মুখে বলবা জাস্ট। স্যার স্যার না, এটা প্রেজেন্টেশন স্যার ক্যান্সেল করেই দেন। স্যার জি এটা স্যার। একটু ভয় লাগে আর কি। আচ্ছা, এইটা ধরো তোমাদের ক্যান্সেল করতে বলো, এটা ধরো আমার সাথে না আর কি, অন্য সাবজেক্টের সাথে বলো আর কি, এটা আমি জানি আর কি, ঠিক আছে। স্যার প্রেজেন্টেশন আসলে স্যার স্যার ভালো লাগলে আমাকে ক্যান্সেল করে দিলেন স্যার। সব স্যারদের না সাথে না, মানে আমার তো ক্যান্সেল করতে কোনো সমস্যা নাই, ঠিক আছে, বাট এইটার আলটিমেটলি বদলে কোনো একটা সিডি নিয়ে নিলেন। না, আমার বিষয়টা তুমি বুঝো, আমার কথা তুমি বুঝো আর কি। তোমাকে প্রেজেন্টেশন ক্যান্সেল করলে আমার কোনো সমস্যা নাই, ঠিক আছে, বাট আলটিমেটলি লুজার তোমরা হবে আর কি, বুঝতে পারছো? শুধু আমার এই কথাটা মাথায় রাখো আর কি। স্যার কিছু তো আমি বলতে পারবো নি না। আচ্ছা, আমি তোমাদেরকে কি বলছি যে তোমাদের সাথে মানে যে ধরো যে সিটি বা প্রেজেন্টেশন সম্পর্ক কি নাম্বারের, রাইট? জি স্যার। তো নাম্বার যদি অ্যাসিওর, আমি তো বলেই যে আমি নাম্বার দিয়ে যাবো আর কি, ঠিক আছে। তারপর আবার ভয়ের সমস্যা কি বলো আমাকে। স্যার ভয়টা সে কি এটাই তো বুঝতে পারতেছি না, 309 কিন্তু এ আমি একটা ভয় পরীক্ষা পাচ্ছি। নিয়েছিলাম। আচ্ছা আমি বলি, 309 এ একটা পরীক্ষা নিয়েছিলাম ওপেন বুক, ঠিক আছে, 3 দিন ধরে পরীক্ষা দিচ্ছে, বুঝতে পারছো? আচ্ছা, তাও খাতায় হয়েছে অনেকেই ঠিক মতো লিখতে পারে না আর কি, হ্যাঁ। এটার মেন কারণটা কি? মেন কারণটা হয়েছে তোমরা ওই যে শীট দেখে পড়ে অথবা বই খুলে লিখে অভ্যস্ত আর কি, সবাই করে না, ম্যাক্সিমাম, বুঝতে পারছো?
তো ধরো ওই গদবাঁধা প্রসিডিউরের বাইরে কিছু আসলে আর পারতেছো না আরকি। এখন ওদেরকে আমি বলছিলাম যে আমি তোমাদেরকে নাম্বার দিয়ে যাবো আরকি, ঠিক আছে? তো মোটামুটি খাতাতে লেখা থাকলে আমি নাম্বার দিছি আরকি, এবং সেটা কম না, 20+, বুঝতে পারছো? 25-এর মধ্যে আরকি। তো প্রেজেন্টেশন তুমি যদি থুকু টুকু বলে কিছু বলতে পারলে আমি নাম্বার দিব, ওকে? স্যার হ্যাঁ বলো। যদি স্যার একটু সম্ভব হয় স্যার, তাহলে স্যার একটু মানে এটা স্যার বাদই আমাদের দিবা আরকি। কোর্সটা স্যার শেষ হওয়ার পরে স্যার, ফাইনাল এক্সাম হওয়ার পরে স্যার, যখন আমাদের স্যার বন্ধ থাকবে স্যার, ওই সময় স্যার আপনার সাথে এক্সট্রা ভাবে স্যার আমরা সবাই মিলে দেওয়ানে। স্যার শোনো, আমি তোমাকে বলি, পরীক্ষা ছাড়া মানুষকে শেখানো যায় না, বুঝতে পারছো? আমিও তো একটা স্টুডেন্ট ছিলাম, হ্যাঁ, এক সময় আর কি, হ্যাঁ। তো আমি তো আসলে জানি আর কি, হ্যাঁ, ধরো পরীক্ষা না হইলে কেউ পড়তে চায় না আর কি, বুঝতে পারছো? অ্যাসাইনমেন্ট ধরো পরীক্ষা না তোমাকে আমি হলে ভালো যতই হতো স্যার। আমি যদি তোমাকে ধরো যতই অ্যাসাইনমেন্ট ধরো 1 বছর আগে দিয়ে রাখি আর কি, তুমি কিন্তু 1 বছর আগে এটা লিখবা না। স্যার এটা 2 দিন লিখতে বা 1 বসো দিন আগে। কখন? ওই ধরো 1 সপ্তাহ আগে বা হচ্ছে 3 দিন আগে, 2 দিন আগে, তখন লিখতে বসো আর কি, রাইট? তার লেখার হার তখন বৃদ্ধি পায় সময়ের হ্যাঁ। উপর নির্ভর করে। তো এই প্রেজেন্টেশনটাও তাই, তুমি যদি প্রেজেন্টেশন দাও তাহলে কিছু শিখবা, কিছু স্কিল হবে আর কি, বুঝতে পারছো? না দিলে স্কিল জীবনে হবে না আর কি। আর স্যার ভয় সবচেয়ে বড় পেয়ে কথা স্যার, ভয় স্যার পেয়ে আসলে লাভ নাই, বুঝতে পারছো? হ্যাঁ বলো। স্যার সবচেয়ে বড় কথা স্যার, এখন স্যার ভয়টা স্যার কি, ভয়টা স্যার তো আছেই, তারপরে স্যার এখন বর্তমানে স্যার জানেন স্যার কোভিড সিচুয়েশন, স্যার সবাই অনেক ডিউটি বেশি করতেছে স্যার, ভাইবার জন্য স্যার একটু বেশি সময় নিয়ে স্যার প্রিপারেশন নিতে হয় স্যার। এই সময়টা স্যার এখন বর্তমানে হাতে নেই স্যার, পাচ্ছি না স্যার। স্যার দেখতে হয় ক্লাস করতে হয়, অফিসে থেকে ক্লাস করতে হয়, আর সেটা স্যার অনেক ডিফিকাল্ট হয়ে যায়। তো এই আচ্ছা দিকটা স্যার বিবেচনা করে স্যার একটু যদি ক্যান্সেল করতেন। আচ্ছা, আমি দাঁড়াও, আমি যদি প্রেজেন্টেশনটা বাংলায় বলতে বলি তাহলে সমস্যা আছে? স্যার আমাদের প্রেজেন্টেশন বাদ দিয়ে যদি সিটি নিতেন তাহলে আমাদের ফাইনাল কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে একটু ধারণা হতো, কারণ মিডের আগে তো আমরা কম সময় পেয়েছিলাম, আর মিডের পরে তো ধরেন আমাদের অনেকগুলো টপিকস থাকবে। যদি আমাদের সিটিটা নিয়ে নেন তাহলে আমাদের ফাইনালের জন্য একটু প্রস্তুতিও ভালোভাবে নেওয়া যাবে। আর যেহেতু সবাই জব হোল্ডার স্যার, অনেক প্রবলেম হয় প্রেজেন্টেশনের জন্য, সবারই অনেক আগে থেকে মানে প্রস্তুতি প্লাস মেনটেন করতে হয় স্যার। আর সিটিটা নিলে আমাদের ফাইনালের জন্য পড়া ভালো হবে আর কি, যদি নিতেন একটু kindly। জি স্যার, একমত স্যার। আচ্ছা, এই প্রস্তাবে কি সবাই একমত? জি স্যার, আমরা সবাই এক। স্যার আচ্ছা স্যার ঠিক আছে। এমনিতেই স্যার আমরা একটা সিটি দিয়ে তারপর আমাদের মিডটা খারাপ হয়েছে, অতটা আশানুরূপ দিতে পারিনি স্যার। এখানে যদি স্যার আমরা প্রিপারেশন স্যার একেবারে মানে যুদ্ধে নেমে পড়ি, তো দেখা গেল যে খেলার আগেই খেলা শেষ। আচ্ছা ঠিক আছে, তাহলে যাও, আমি তাহলে সিটি নিব, যাও, ঠিক আছে, প্রেজেন্টেশন বাদ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। স্যার থ্যাংক ইউ। স্যার আশা করি স্যার ভবিষ্যতে আপনার সাথে স্যার আমরা প্রেজেন্টেশন কোনো একদিন দিব। আচ্ছা ঠিক ইনশাআল্লাহ আছে, স্যার। আশা রাখলাম, ঠিক আছে। আচ্ছা তাহলে আজকে মিটিং ক্লোজ করে দিই না, তোমাদের তো ক্লাস আছে স্যার এরপর আর কি, স্যার ঠিক আছে? হ্যাঁ বলো। স্যার এই যেই যে মানে আজকের যে শীটটা পড়াইলেন, এই শীটটা কি ওয়ার্ড ফাইল আছে? না, ওয়ার্ড ফাইল নাই, ওয়ার্ড ফাইল কারণ নাই স্যার এটা। আচ্ছা এক একটা আমি, পেজে এক একটা রিয়াকশন মানে দেওয়া তো স্যার অনেক পেজ লাগবে আর কি তাহলে। আচ্ছা এখানে আজকে যা পড়াইছি আর কি, হ্যাঁ, তার জি মধ্যে স্যার। শুধুমাত্র এই পেজটা ভালো করে পড়লে হবে, এই যে লাস্ট যে স্লাইডটা। এর আগে যেগুলো কথা বলছে এগুলো খুবই বেসিক আর কি, বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। ক্লিয়ার সবার কাছে? জি জি স্যার। স্যার। শুধুমাত্র এই একটা পেজ আর কি। আর ডিনোভো কি, সেলভেস কি, সেগুলো পড়বো আর কি, বুঝতে পারছো? জি স্যার। ঠিক আছে, তাহলে আমি মিটিং ক্লোজ করে দিই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমাদের ওয়ালাইকুম আগের সালাম। স্যার আমরা কত কি পেয়েছি সেটা স্যার যদি কখনো এক সময় জানাই দেন। আগের সিটির বিষয়টা আমি জানাবো অ্যাসাইনমেন্ট পাওয়ার না পরে। জানাইলেও স্যার হবে, যদি আমাদের স্যার ফুল নাম্বার দিয়ে দেন তাহলে স্যার খাতা না দেখলেও হবে। না না না, আমি খাতা দেখবো, অবশ্যই আমি খাতা দেখবো, ঠিক আছে? আমি খাতা দেখেই নাম্বার দেই, খাতা প্লাস অ্যাসাইনমেন্ট,
অ্যাসাইনমেন্ট আমি দেখবো আর কি। ঠিক আছে, আসসালামু আলাইকুম অ্যাসাইনমেন্ট স্যার। আসলে আমি খাতা অ্যাসাইনমেন্ট দেখবো, নাম্বার দিয়ে দেবো, আসসালামু আলাইকুম স্যার। বাট কিছুদিন সময় লাগবে আর কি। হ্যাঁ মসুদ বলো। স্যার একটা কথা ছিল স্যার। হ্যাঁ বলো, শিওর। স্যার প্রেজেন্টেশন নিয়ে একটু কথা বলতে চাইছিলাম স্যার। হ্যাঁ বলো। স্যার প্রেজেন্টেশনটা কি স্যার কোনোভাবে স্যার এটাকে স্যার ক্যান্সেল করা বা কোনো চেঞ্জ করা যায় কিনা স্যার? আরে হয়ে গেছে, আর কিছু বলিস না। হয়ে গেছে। তুমি এতক্ষণ কোথায় ছিলাম বলো। তা আমার একটা সিটি ছিল স্যার, ওইটা দিছিলাম স্যার, দিছিলাম না। ও আচ্ছা, সিটি পড়তেছো আর কি এখন? না স্যার, ওই যে আচ্ছা, 313 না স্যার, ও স্যার অন্য ছিল একটা স্যার। কোর্স নিছে, তো ওই কোর্সের আর এই ক্লাসে স্যার সিটি একসাথে করে গেছে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। জি স্যার। থ্যাংক ইউ স্যার, যদি ক্যান্সেল হয়। আচ্ছা ঠিক আছে, ক্যান্সেল ক্যান্সেল, ঠিক আছে। স্যার আমার একটা কথা ছিল স্যার। হ্যাঁ বলো, শিওর। স্যার আমার ওই ফোনটা চাইনিজ র্যাম, তো আমার এই কিছুদিন আগে এমআই ইউআই আপডেট হওয়ার কারণে আমার ফোনে আর গুগল সম্পর্কিত কোনো কিছু সাপোর্ট করে না। এখন আমার